অত্র এলাকার ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন বিএনপি আমাকে এই ঢাকা 12 আসন থেকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছে। এই জন্য আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ঢাকা 12 আসনের সকল ভাই বোনের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম। এই ঢাকা 12 এলাকার বিএনপি পরিবারের জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি নেতাকর্মী আমার সাথে রাজপথে ছিলেন, আমার জন্য কাজ করেছেন, আমার জন্য দোয়া করেছেন। এই জন্য আমি ঢাকা 12 এলাকার প্রতিটি নেতাকর্মীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর আমাদের প্রাণ নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এ কারণে গত 16 বছর বাংলাদেশের কোন মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠন নির্বাচনও বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে তাদের মন মতো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এই কারণে কিন্তু আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হয়নি, শেখ হাসিনার সাথে তার মন্ত্রী পরিষদের সদস্য, তার জাতীয় সংসদের সদস্যরা, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো এদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা মসজিদের ইমামদের, খতিবদের সম্মান করি, আর আমাদের দেশের 95% মানুষ মুসলমান, আর জাতীয় মসজিদের খতিবকে তো অবশ্যই আমাদের দেশের মানুষ সম্মান করে। সেই খতিব আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের দোসর ছিলেন। এই কারণে কিন্তু এই দেশের মাটিতে থাকার সাহস তার হলো না। শেখ হাসিনার সাথে সেও চোরের মতো পালিয়ে গেল। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এদেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি, কিন্তু ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনো দেশে বিদ্যমান আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বর্তমান সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। বাংলাদেশের ভোট, বাংলাদেশের নির্বাচন মানে একটি আনন্দমুখর পরিবেশ থাকে, ঈদ উৎসব থাকে। বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছা, যাকে ভালো লাগবে, যাকে পছন্দ করবে, তাকে ভোট দিবে। এই যে ভোটের উৎসব, ভোটের আনন্দ গত 16 বছর বাংলাদেশের মানুষ কিন্তু পায়নি। সেই ভোটের আনন্দ, ভোটের উৎসব পাওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ অপেক্ষা করছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছে দু একটি দল, কয়েকটি গোষ্ঠী আজকে সেই ভোটকে, সেই ভোটের উৎসবকে, সেই ভোটের আনন্দকে আজকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। প্রিয় সাথী বন্ধুরা, এই গোষ্ঠীটি কারা এটা বুঝতে হবে। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল। এই দলটি পাকিস্তান সরকারের পক্ষে ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করে, এই দলটি পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য। এই দলটি স্বাধীনতা যুদ্ধের সময়
পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে বাংলাদেশের মামুনের ইজ্জত নষ্ট করার জন্য। এই দলটি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের অনেক মানুষকে হত্যা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর দখল করে নিয়েছে। বিভিন্ন ধর্মের মানুষকে কিন্তু হত্যা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করে নিয়েছে। আজকে তারা বড় বড় কথা বলছেন। এই দলটি বাংলাদেশের স্বাধীনতা চাননি, বাংলাদেশের মানচিত্র চাননি, বাংলাদেশের পতাকা চাননি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জনমান মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের মানুষকে একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন। এদেশের মানুষকে পাক সরকারের কাছ থেকে মুক্ত করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, এই দলটি আজকে এই বাংলাদেশের এই ভোটের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আজকে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করছে। এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের আমলে। ব্রিটিশ থেকে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হওয়ার কথা ছিল, তখন কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যেসব এলাকায় মুসলমানদের সংখ্যা বেশি সেই সব এলাকা নিয়ে হবে পাকিস্তান, আর যেসব এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভাইরা বেশি সেই এলাকা নিয়ে হবে ভারত। এই দলটি কিন্তু তখনও মুসলমানদের বিরুদ্ধে গিয়েছিল, তারা কিন্তু ভারতের পক্ষে ছিল। এই দলটির আমির মাওলানা মওদুদী এই দল প্রতিষ্ঠা করার পর থেকে কিন্তু ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন, ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তার বইতে লিখেছেন এবং বক্তব্য বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ভুল করেছেন। এই ভুলের জন্য তার তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেন নাই। অর্থাৎ দেখুন, আমাদের প্রিয় নবী নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে এই দেশে পাঠিয়েছেন, কিন্তু জামাতের প্রতিষ্ঠাতা বললেন তিনি অনেক ভুল করেছেন। আরেকটি কথা তার বইতে লিখেছেন, বলেছেন ওই সময় অনেক যুদ্ধে আমাদের নবীজি এবং সাহাবীরা পরাজয় করেছেন। কেন পরাজয় করেছেন? আমাদের নবীজি এবং সাহাবীরা লোভী ছিলেন, লোভের কারণে নবীজি এবং সাহাবীরা ওই সময় যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন। আমাদের নবীজি লোভী ছিল? এই মাওলানা জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বলেছেন। আজকে সেই জামাতি আজকে বাংলাদেশে তার ওস্তাদ যে কথা বলেছে তারাও কিন্তু একই কথা বলছে। তার ওস্তাদ জামাত সৃষ্টি করেই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর এই স্বাধীন দেশে জামাত আজকে নতুন করে আমাদের দেশে বসে এই বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আমরা ধর্মপ্রিয়, আমরা ধর্মকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। এই দেশে বসে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে এই দেশের জামাত ইসলাম।